এরকম ভাবে যখন আল্লাহর বান্দা 450 বছর কোন রাওয়ায়াত আছে 350 বছর যাবত রাস্তার কিনারে দাঁড়ায় আল্লাহর জিকির করে ইবাদত করে, হাদিসের মধ্যে আইছে ওই বান্দা আল্লাহর জিকিরও করে আর তার পিঠ দিয়া পোকা মাছি দংশন করতেছে, শরীরটা গাম গাম হয়ে গেছে। এই পথ দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, দেখে একটা লোককে পোকা মাছি দংশন করতেছে, কামড়াইতেছে, গাও বানায় ফেলছে। তারপরেও সে আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখিয়া ডাক দিয়ে বলে, ভাই আপনি এখানে কতদিন যাবত আল্লাহর জিকির করতেছেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এখানে আমি 450 বছর যাবত আল্লাহর জিকির করতেছি। বলে, এখানে যে আপনি আল্লাহর জিকির করতেছেন আর আপনারে পোকা মাছি দংশন করতেছে, আপনাকে খাইতেছে, গাও বানায় ফেলতেছে, আপনাকে কামড়তেছে, আপনি এত কষ্ট কিভাবে সহ্য করেন? বলে, আমার কোনো কিছু হয় না। বলে, আমি আল্লাহর কাছে একটা চাওয়ার জন্য আমি এখানে দাঁড়াইয়া দাঁড়ায় আল্লাহর জিকির করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাওয়ার জন্য এখানে আল্লাহর জিকির করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি কে? আপনাকে তো চিনি না, তবে আমার একটা চাওয়া, মনের ভিতরে একটা আশা, এই যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি দেখা হইতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। এবার সাথে সাথে ডাক দিয়ে বলে, তুমি যার সাথে কথা বলছো আমি সেই মুসা। সাথে সাথে পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে যে, আল্লাহর নবী মুসা, আপনার সাথে দেখা হয়ে আমার ভালো হয়ে গেল গো হুজুর, তবে আপনার কাছে আমার একটা চাওয়া। কি চাওয়া? আল্লাহর পয়গম্বর মুসা বলেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে একটা চাওয়া হলো এটা, আমি এখানে 450 বছর যাবত জিকির করতেছি, আমার কোনো কষ্ট হয়েছে না, আমার বিন্দু মাত্র কোনো সমস্যা নাই, তবে আমার একটা চাওয়া, এই চাওয়াটা হলো যে আপনার হাত থেকে এক গ্লাস পানি পান করে তারপরে আমি মরতে চাই। আপনি একজন নবী মানুষ, আপনার কাছ থেকে যদি এক গ্লাস পানি পান করতে পারি, পরে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার কোনো সমস্যা নাই। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলো? এরকম ভাবে দেখা গেল হাদিসের মধ্যে বর্ণনা আসছে, একটা গ্লাস নিয়ে যখন পানি আনতে টিউবওয়েলের কলের মধ্যে গেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটা নিয়ে ওই আল্লাহর বান্দার এবার আয়েশা দেখে যে আল্লাহর বান্দার জীবিত নাই। এই 2 মিনিট সময়ের ভিতরে আল্লাহর বান্দা জীবিত নাই তো নাই, বরং দেখা গেল তার লাশটাকে কুকুর, শিয়াল, শৈল বিভিন্ন ভাবে কামড়ায়া টানাটানি করে খাইতেছে। নাউজুবিল্লাহ, মৃত অবস্থায় দেখলো। এবার সাথে সাথে আল্লাহর পয়গম্বর গ্লাসটা ফালাইয়া দিয়া সাজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, ওরে দয়ার মালিক আল্লাহ, যেই বান্দারা 450 বছর যাবত তুমি আল্লাহর জিকির করতে পারো, পোকা মাছি দংশন করলেও সে বলে তার ভিতরে লাগে না, এত কষ্ট করে রাস্তার কিনারে দাঁড়াইয়া জিকির করে, আর আল্লাহ তার মৃত্যুটা তুমি এমন করে কেন দিলা? মুসা আলাইহিস সালাম যখন সাজদায় পড়ে এই কথাটা বলে গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আমার হাবিব, আমার বন্ধু মুসা, এবার তুমি বলো এই বান্দা যে 450 বছর যাবত জিকির করতেছে, এতদিন খানা ছাড়া বাঁচাই কে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এতদিন খাওয়া ছাড়া তুমি বাঁচাইছো। বলে, এতদিন যে তার পোকা মাছি দংশন করছে, কামড়াইছে, গাও বানায় ফেলছে, তার ভিতরে কষ্ট না দেওয়ার মালিক কেডা? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুমি আল্লাহ। বলে, মুসা একটু ভালো করে শোনো, যেই বান্দা এতদিন খানা ছাড়া বাঁচাইতে পারি, আমি আল্লাহ খানা ছাড়া বাঁচাইতে পারি, পোকা মাছি দংশন করছে বাঁচাইতে পারি, কোনো কষ্ট দিছি না। হে মুসা, তুমি আবার বলো, আমি আমার এই বান্দার 1 গ্লাস পানির অর্ডার রাখি কিনা?
এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে ফেলছে, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, তুমি এক গ্লাস কেন? তুমি তো হাজার হাজার পানির লিটার খবর রাখো, তোমার কাছে আছে। আল্লাহ বলে, এ মুসা, তুমি শুনে রাখো তাহলে, যেই বান্দারা 450 বছর যাবত জিকির করছে, খানা ছাড়া, পানি ছাড়া, ভাত ছাড়া সবকিছুই বাঁচাইতে পারি, তাহলে এই বান্দারা কি এক গ্লাস পানি খাওয়ার আমি আল্লাহ অর্ডার রাখি না? মুসা বলে, রাখো গো আল্লাহ, এক গ্লাস কেন, হাজার হাজার পানির অর্ডার রাখো। তাহলে মুসা তুমি শুনে রাখো, এই বান্দা যদি আমি আল্লাহর কাছে চাইতো, তাহলে আমি আল্লাহ তার এক গ্লাস কেন, আরো হাজারো কোটি গুণ দামি পানি পান করায়, জান্নাতের পানি পান করায় আমি আল্লাহ তারপরে মৃত্যুরা দিতাম, তার জন্য জান্নাতটা আমি আল্লাহ রেডি রাখছিলাম। কিন্তু এই বান্দা 450 বছর যাবত আমি আল্লাহর ইবাদত করছে, মানলাম, এত কষ্ট করছে মানলাম, কিন্তু আমি আল্লাহর কাছে এক গ্লাস পানি না চাইয়া তুমি মুসার কাছে কেন চাইছে? এমন শিরক আমি আল্লাহ কোনোভাবেই পছন্দ করি না। এজন্য দেখেন, একজন নবী মানুষ মুসা, একজন নবী মানুষের কাছে যদি এক গ্লাস পানি চাওয়ার কারণে 450 বছর যাবত যেই বান্দা ইবাদত করছে, আল্লাহর ইবাদত করে এক গ্লাস পানি যদি নবীর কাছে, একজন নবী মানুষ নবীর কাছে পানি চাওয়ার কারণে যদি আল্লাহর কাছে শিরক হয়ে যায়, আর আল্লাহ এই গুনাহ মাফ করে না, নির্লজ্জতার সহিত যদি তার মৃত্যু দেয়, অসম্মানের সহিত যদি মৃত্যু দেয়, বেইজ্জতের সহিত মৃত্যু দেয়, বরং তার জন্য জাহান্নাম দেয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন, জীবনে কত আল্লাহর সাথে শিরক করছে, কোনো গুনাহ নাই। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জন্য এই মাহফিল, সবাই জন্য আপনাদেরকে ওসিয়ত করলাম, কোনোভাবে আল্লাহর সাথে শিরক করবেন না। আপনার যত পেরেশানি হোক, যত সমস্যার মধ্যে পড়েন, সর্বহালতে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেখবেন আপনার সমস্যার সমাধান করবে। অনেক সময় রাগের মাথায় আপনি সন্তানকে বইলা ফেলেন, এই সন্তানটা মরে না কেন? এই যে আপনারা কুসংস্কার কথাগুলা বলেন, আপনি যখন বলেন আমার সন্তান এরা মরে না কেন, এরকম ভাবে যখন গালি দেন, বকা দেন, আপনি তো হয়তো রাগের মাথায় কইছেন, মন দিয়া কইছেন না, কিন্তু এই কথাটা বলার সাথে সাথে ফেরেশতারা বলে আমিন, আর ফেরেশতারা আমিন বললে এই দোয়ার সাথে সাথে কবুল, আর কবুল হইলে আপনার সন্তানটা অতি তাড়াতাড়ি মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এমন কথা থেকে বিরত থাকবেন, সর্বহালতে, সর্ব অবস্থায় যা কিছু চাওয়ার আল্লাহর কাছে বলবেন। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনি যদি ভালো হয়ে যান, আপনার ব্যবহার যদি ভালো থাকে, আপনার সন্তানও ভালো হবে। যেমন দেখেন, আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাইয়া দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাস্তব ঘটনা বয়ান করেন, যে স্বামী স্ত্রী তারা দুজন বিবাহ হওয়ার পরে বা শুরু ঘরের মধ্যে প্রতিজ্ঞা করলো, অগদ্যব হলো, ওয়াদা করলো, আল্লাহ গো, আজ থেকে আমরা স্বামী স্ত্রী দুজন প্রতিজ্ঞা করলাম, কোনোদিন খারাপ কাজ করব না, কোনোদিন সিনেমা দেখবো না, কোনোদিন নাটক দেখবো না, অন্যায় কাজের ভিতরে যাব না, ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না। এরকম ভাবে যখন তারা স্বামী স্ত্রী নতুন দুজন আল্লাহর কাছে বললো, আর বলে, আল্লাহ গো, তুমি আমাদেরকে একটা নক্কার সন্তান দিও আল্লাহ, যেই সন্তানটা কোরআনের হাফেজ আলেম বানাইতে পারি, যেই সন্তানটাকে ভদ্র বানাইতে পারি। স্বামী স্ত্রী দুজন যখন প্রতিজ্ঞা করলো, প্রতিজ্ঞা করার পরে বেশ কিছুদিন সংসার ভালোই গেলে চলতে থাকলো। চলতে চলতে দেখা গেল আল্লাহ একটা সন্তান তাদের গর্ভে দিল। দেখা গেল ওই সন্তানটাও কিছুদিন গেলে দেখা গেল সন্তানটা বড় হয়ে গেছে। সন্তানটা যখন বড় হয়ে গেল, 4-5 বছর বয়স হয়ে গেল, এবার এই সন্তানকে নিয়ে যখন তার বাবা কোথাও যাচ্ছিলেন, বাজারে বা কোথাও, পথের মধ্যে যখন তার বাবার সাথে যায়, আর দেখা যায় ওই সন্তানটা রাস্তার কানির মধ্যে একটা বড়ই গাছ ছিল, এই বড়ই গাছ থেকে একটা বড়ই সেইরা বা টান মেরে খায়া ফেলছি। খায়া ফেলার কারণে তার বাবা চিন্তায় পড়ে গেল,
আমরা স্বামী স্ত্রী দুজন প্রতিজ্ঞা করেছিলাম, যে ওয়াদা করেছিলাম যে আমরা কোনোদিন খারাপ কাজে লিপ্ত হব না, কোনোদিন অন্যায় করব না, কোনোদিন নাটক সিনেমা দেখবো না, কোনোদিন মানুষের উপর জুলুম করব না। তাহলে আমার এই সন্তানটা তো দেখা গেল অন্যের হক নষ্ট করে খালো। আর অন্যের হক নষ্ট করে যদি কেউ খায়, আল্লাহ অন্যের হক নষ্ট করাকে কোনোভাবেই মাফ করে না, বরং যার কাছ থেকে হক নষ্ট করছে তার কাছেই মাফ চাইয়া তারপরে যদি কবর না যায়, তাহলে কিন্তু তার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি না। এই জন্য দেখেন বাবাই খুবই চিন্তা করে গেল, ছেলের বাবাই। এবার অর্ধেক পথ থেকেই ঘুরে বাড়িতে আসলো। আয়েশা তার বিবিকে ডাক দিয়া বলে, কোথায় আসো, এদিকে আসো। এবার যখন তার বিবি আসলো, আসার পরে বলে, স্ত্রী আমার, আমরা দুজন তো বাসুঙ্গের মধ্যে প্রতিজ্ঞা করেছিলাম, ওয়াদা করেছিলাম যে আমরা কোনোদিন নাটক সিনেমা দেখবো না, মিথ্যা কথা বলবো না, অন্যের হক নষ্ট করে খাবো না, মানুষের উপর জুলুম করবো না, সর্বদা তুমি পথে থাকবো, আমি হক পথে চলবো। তাহলে আমার এই সন্তানটা তো অন্যের হক নষ্ট করে খাইলো। রাস্তার মাঝে থেকে একটা বড়ই গাছ ছিল, এখান থেকে সে একটা বড়ই ছিঁড়ে খাইয়ে ফেললো। এটা তো সে অন্যের হক নষ্ট করলো। এই আসবাব বা প্রভাবটা তার ভিতরে কোথা থেকে এলো, সে কোথায় শিখলো? এবার তার মা ডাক দিয়া বলে, এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমার একটা কথা মনে পড়তেছে। বলে, কি কথা? বলে, আমার এই ছেলেটা, আমার এই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় আমি যখন আমার বাবার বাড়ি একদিন যাইয়া এরকম ভাবে, আমার বাবার বাড়ির পাশে একটা গাছ আছে, অন্য জনের গাছ থেকে আমি একটা বড়ই ছিঁড়া আমি নিজেই খাইয়া ফেলছিলাম। এই জন্য মনে হয় আজকে আমার সন্তানের এই অবস্থা। এবার স্বামী ডাক দিয়ে বলে যে, তুমি যেহেতু সন্তান পেটে নিয়ে বড়ই ছিঁড়া খাইছো, এই জন্য তোমার সন্তানও এই আসরটা পাইয়া গেছে। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই বাস্তব ঘটনাটা বয়ান করে জানাইয়া দেন, হে বিশ্বব্যাপী মানুষেরা, হে আমার মা বোনেরা, এই জন্য একটু সাবধান থাকবেন। আপনি যেমন হবেন আপনার সন্তানটাও কিন্তু তেমন হবে রে মা। একটু চিন্তা করে দেখেন, আপনি তো মোবাইলের মধ্যে যদি নাটক দেখেন, সিনেমা দেখেন, টিকটক দেখেন, ফেসবুক দেখেন, আপনি নিজেই টিকটক ছাড়েন, আপনার এরকম উলঙ্গ অবস্থায় পেট খোলা থাকে, মুখ খোলা থাকে, এরকম ভাবে আপনার কোনো সারা বডি উলঙ্গ অবস্থায় আপনি অন্য পুরুষকে দেখাইলেন। ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে মাহফিল থেকে শুনে যান। আল্লাহর কসম করে বলতেছি, আপনার এই বডিটা আপনার চেহারা দিয়ে মানুষকে দেখাইতেছেন, পরকালে দেখবেন সেদিন আপনি জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আপনার চুলগুলো আপনি পরপুরুষকে দেখাইতেছেন, এই চুলগুলা কাল কিয়ামতের দিন আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে চুলগুলা এক একটা চুল এক একটা সাপ হইবে। এখন আপনি চিন্তা করেন, আপনার মাথার ভিতরে কতগুলা চুল আছে, বেকগুলা চুল সাপ হইয়া আপনাকে কামড় দিতে থাকবে, সেদিন আপনি কি করবেন? এই জন্য আপনি যেমন হবেন আপনার সন্তানটাও তেমন হবে। এদিকে বিভিন্ন ঘটনা আছে, কতগুলা ঘটনা বললে সময় দরকার, শুধু সংক্ষিপ্ত আকারে শুধু টাচ করে চলে যায় আপনাদেরকে বোঝানোর জন্য। মা বোনেরা, এই জন্য দেখেন, আপনি একজন মা, আপনি একজন নারী, আব্দুল কাদের জিলানীর মা, বিশ্বনবীর মা, এরকম করে বাংলাদেশের বিশিষ্ট আলেমদের মা, আমারও মা। আপনি তাকাইয়া দেখেন, আপনি যেমন আপনার সন্তানটাও কিন্তু তেমন হবে রে মা। দেখেন আব্দুল কাদের জিলানীর মা কত ভাগ্যবতী মা, তার মতো হতে আপনিও তো পারবেন, শুধু একটু চিন্তা করলে, চেষ্টা করলেই হবে রে মা। আব্দুল কাদের জিলানীর বয়স যখন 5 বছর, হাদিসের মধ্যে আইছে, এরকম ভাবে 5 বছর বয়সে তার মা চিন্তা করলো, আমার সন্তানটাকে আমি লেখাপড়া করাবো, কোরআনের হাফেজ বানাবো। এই সন্তানকে নিয়ে যখন এরকম ভাবে মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় গিয়ে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেন, আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই। এবার হুজুর ডাক দিয়ে বলে, ঠিক আছে, আপনার সন্তানকে রাইখে আপনি চলে যান, ইনশাআল্লাহ আমি ভালোভাবে পড়াবো।
এবার যখন ওই ছেলেটাকে মাদ্রাসায় রাখে আব্দুল কাদের জিলানীর মা চলে আসছে, চলে আসার পরে আবার উস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী বাবা। আব্দুল কাদের, সে সময় তার জিলানী নাম হয় না, আব্দুল কাদের, তুমি বাবা পড়ো। আলিফ বাতা যখন শুরু করলো, ছেলেটা কি সুন্দর অটোমেটিক আলিফ বাতা পড়া শুরু করলো, কাইদা শেষ করে দিল। এবার হুজুর অবাক হয়ে গেছে, উস্তাদ অবাক হয়ে তাকিয়ে গেছে, এই 5 বছরের শিশু বাচ্চা কাইদা কিভাবে পড়ে শেষ করলো, আমার একটা করে বলিতে হইল না। এবার যখন বললো, বাবা তুমি আমপারাটা সিপারাটা পড়ো, আলহামদুলিল্লাহ যখন সবক দিল, দেখা গেল সিপারা পুরা সিপারাটা আব্দুল কাদের উস্তাদকে সুন্দরভাবে মুখস্থ শোনায় দিল। এবার উস্তাদ আরো চমকে গেল, কি ব্যাপার? তার মা বলল, এই সন্তান কোনো মাদ্রাসায় পড়ে না, আগে কোনো মাদ্রাসায় ভর্তি করে না, তাহলে এই ছেলে কিভাবে কায়দা সিপারা একসাথে শেষ করে ফেললো, তাও কি মুখস্থ? এবার উস্তাদ ডাক দিয়ে বলে, বাবা এবার কোরআন শরীফ সবক নেওয়া, আলিফ লাম মিম শুরু করো। এবার উস্তাদ ছায়া দেখে আর চোখের ভিতরে উস্তাদের পানি। ওই ছেলেটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই ছেলেটা যখন আলিফ লাম মিম থেকে দেখে গেল, এক টানে এরকম ভাবে এক ভাবাতেই 18 পারা 18 সিপারা 18 পারা মুখস্থ সুন্দরভাবে উস্তাদকে শোনায়া দিল। উস্তাদ এবার অবাক হয়ে গেল, চমকে গেল যে এই ছোট বাচ্চা, 5 বছরের শিশু বাচ্চা, সে আগে কোনদিন মাদ্রাসায় পড়ে না, তাহলে কিভাবে 18 পারা কোরআন মুখস্থ করলো? এটা কিভাবে সম্ভব হয়? এবার যখন উস্তাদ তার মাকে ডাকে আনাইলেন, এবার তার মা ডাক দিয়ে বলে, তার মারে উস্তাদ তার মানে ডাক দিয়ে বলে যে আপনি তো বলছিলেন আপনার সন্তানকে আগে কোনো মাদ্রাসায় পড়ান নাই, আপনার সন্তান কি আগে কোনো লেখাপড়া করান নাই? আপনার সন্তানটারও দেখি তো আমি 18 পারা কোরআন শরীফ সুন্দরভাবে আমি হুজুরে মুখস্থ শোনাইয়া দিল, 18 পারার হাফেজ। আপনার সন্তান কিভাবে এটা সম্ভব? এবার তার মা ডাক দিয়ে বলে, হুজুর আমি এর আগে সত্যি কথা বলছি, কোনো মাদ্রাসায় পড়াই নাই, তবে আমার কাছে একটা নমুনা আমার কাছে আছে। বলে কোন নমুনা আছে, আমাকে তাড়াতাড়ি শোনাইয়া দেন। এবার হুজুর ডাক, এবার তার মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদেরের মা ডাক দিয়ে বলে, হুজুর আমার এই সন্তানটারে আমি বুকে নি, আমি পেটে নিয়া প্রতিদিন 18 পারা কোরআন শরীফ পড়তাম, এরপরে আর পড়তে পারতাম না যে কোনো কারণেই, কিন্তু প্রতিদিন 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতাম। এবার উস্তাদ বুঝে গেছে, মনে হয় আপনি যেহেতু আপনার সন্তানকে পেটে নিয়ে 18 পারা কোরআন শরীফ পড়তেন, এই আসরটা আপনার সন্তান পেয়ে গেছে। আজকে আপনার সন্তান কোরআনের হাফেজ 18 পারার। এই জন্য বলি মা বোনেরা, আপনি যদি ভালো হয়ে যান আপনার সন্তানটা কিন্তু আল্লাহ ভালো বানাবে। আপনি যদি আপনার সন্তানকে পেটে ধারণ কইরা আপনি যদি টিভি না দেখেন, সিনেমা না দেখেন, নাটক না দেখেন, স্টার জলসা না দেখেন, তাহলে আপনার সন্তানটাও কোরআনের হাফেজ আলেম হবে, এতে কোনো বাধা নাই, বরং আল্লাহ বানাবে। এর মা বোনেরা আপনাদেরকে বলে যাই, আপনি যদি সন্তানের জন্য দোয়া করেন সাথে সাথে কবুল। এরকম করে গুলি মারলে গুলির বুলেট মিস হইতে পারে, কিন্তু সন্তানের জন্য মা দোয়া করলে কোনোভাবেই আল্লাহ মিস করে না। মায়ে যখন দোয়া করে আল্লাহর আরশ কাঁইপা উঠে। সন্তানের জন্য মা যখন দোয়া করে আল্লাহর আরশ কাঁইপা উঠে। মা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমার এই সন্তানটাকে কোরআনের হাফেজ আলেম বানাইতে চাই, আল্লাহ কিন্তু দোয়া কবুল করে। একটু চিন্তা করে দেখেন মা বোনেরা, আজকে যদি আমার মা আমাকে পেটে ধারণ করিয়া আমাকে
আমাকে নিয়ে নাটক দেখতো, টিভি দেখতো, সিনেমা দেখতো, অন্যায় ভাবে চলাফেরা করতো। আজকে আমি ওই পর্যায়ে হতাম, আজকে এখানে বসে বয়ান করতে পারতাম না, আজকে এখানে বসে আমি কথা বলতে পারতাম না, হাজার হাজার মানুষ সামনে নামাজ পড়াইতে পারতাম না। একমাত্র সবগুলা হলো মায়ের দোয়া। যে কোনো কাজ করবেন আপনি যদি সন্তানের জন্য করেন, আল্লাহ আপনার শব্দ কবুল করবেনই মা। এই জন্য আপনি ভালো হয়ে যান। এখন তো আমাদের বাংলাদেশের মহিলারা সন্তান যখন পেটে থাকে তাদের তো কোনো কাম কাজ নাই, তারা কি করে? সন্তান যখন পেটে থাকে কোনো কাম কাজ নাই, বলে একটু টিভিটা চাইরা নাটকটা দেখি, আমার সময়টা কাটবে। আমি বলতে চাই, সাবধান ও মন কান্দার মা ও বোনেরা, আপনার সময় কাটে না আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার সময় কাটে না আপনি হাদিসের কিতাব পড়েন, আপনার সময় কাটে না আপনি বিশ্বনবীর জীবনে পড়েন, আপনার সময় কাটে না আসিয়ার জীবনী পড়েন, আপনার সময় কাটতেছে না আপনি ফাতেমার জীবনী পড়েন। আল্লাহর কসম করে বলতে চাই, ফাতেমার জীবনী, আসিয়ার জীবনী যদি পড়েন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন রে মা। আপনার ভিতরে কোনো গুনাহ ঢুকবে না, বরং নামাজি ওলা হয়ে যাবেন, দিনদার হয়ে যাবেন। কিন্তু তা না করে বাংলাদেশের মহিলারা এখন দেখা যায় ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে ঢুকলে সন্তানকে নিয়ে কি সুন্দর টিকটক করে ফেসবুকের মধ্যে ভিডিও ছাড়ে। আমি এই মা বোনদেরকে বলতে চাই, যারা টিকটক করো, নিজের সন্তানকে নিয়ে নিজেও খারাপ, সন্তানকেও খারাপ বানাইতেছ। কাল কিয়ামতের দিন রে মা, তুমি শুনে রাখো, তোমার তো কঠিন শাস্তি হবে, এটা আল্লাহ দিবেই। কিন্তু তোমার সন্তান আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ গো, আমার মা আমার ঠিক মতো শিক্ষা দিই না, যদি শিক্ষা দিত আজকে আমি এমন হতাম না। ও মন কান্দার মা বোনেরা, আপনারা তাকায়া দেখেন, যাদের মা ভালো, যেই মহিলাটা ভালো তার সন্তানও কিন্তু ভালো হইতাছে, যেই মহিলা ভালো তার সন্তান ইঞ্জিনিয়ার মাস্টার হইতাছে, যেই মা ভালো তার সন্তান কোরআনের হাফেজ মাওলানা হইতাছে। আমার কাছে অনেকেই বলেন, অনেক মহিলারা আছে, হুজুর আমার মেয়েটা পড়তে পারে না কেন, আমার মেয়েটা এত চেষ্টা করি পড়া পায় না কেন? আরে আমি তোমাকে বলি বোন, তোমার সন্তান কিভাবে পড়া পাবে? তোমার ভিতরেই তো ঠিক নাই। তোমার সন্তান গর্ভে থাকা অবস্থায় তুমি কি করলা? কোন কাজ করছো? তোমার সন্তান পারে না কেন? পারবে না। তুমি যদি ভালো হইতা, সন্তান ভালো হইতো, এটা বাস্তব ঘটনা, এটা কোনো অবাস্তব না। এই জন্য চেষ্টা করো মা, তুমি ভালো হয়ে যাও, পুরা দুনিয়া ভালো হয়ে যাবে। তুমি যদি না ভালো হও, পুরা দুনিয়া ভালো হবে না। এই জন্য আরেকটা ঘটনা আমি শোনায় দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা ছিলেন, বাদশা ছিলেন, সারা অর্ধ পৃথিবীর বাদশা উমর। নবীর কেমন সাহাবী দামি ছিলেন রে মা। যে উমরকে দেখলে, যে উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। যে উমর তার হাতের লাঠি দিয়ে যদি মাটির মধ্যে বাড়ি মারতো, মাটি 2 খণ্ড হয়ে যেত, মাটি থরথরি কাঁপতে থাকতো, এত কঠিন পাওয়ারফুল একজন মানুষ উমর। সে যখন বাদশা, সে যখন দেশ চালায়, তার কাছে এক লোক তার সন্তানকে নিয়ে বলে, হুজুর আমার সন্তানের বিচার করেন, আমার সন্তান আমাকে মানে না, আমার সন্তান আমাকে ভরণ পোষণ দেয় নাই, আমাকে খাওয়াই নাই, আমারে ঠিক মতো দেখশন করে না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ঠিক আছে তোমার বিচার, তোমার সন্তানের বিচার করব। এবার ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবা যা বলতেছে সব সত্য কিনা? বলে, হুজুর আমার বাবা যা বলতেছে সব কিছু সত্য, তবে আমার কিছু আপনার কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ আছে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতেই যদি আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে, পরকালে কি করবে? পরকালে বলবে, দুনিয়াতে আমার কোনো মাই ছিল না, বাবাই ছিল না, যদি থাকতো আমার কোরআনের হাফেজ আলেম বানাইতো। এই জন্য চিন্তা করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, বাবা তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ আমারে বলো। বলে, হুজুর আপনি বলেন, সন্তানের বাবার প্রতি যেমন সন্তানের কর্তব্য আছে, ঠিক তেমনি বাবা মায়েরও সন্তানের প্রতি কর্তব্য আছে। এই জন্য মন কান্দা রাখার মা ও বোনেরা,
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা শুনতে পারছেন, যতটুকু আপনাদেরকে বলে যাই গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা শুনেন, কারণ এই মাহফিলটা প্রতিদিন হয় না, বছরে একবার হয়। এই জন্য আপনারা যারা এখনো বাড়িতে আছেন ঘোরাফেরা না করে আজকের কাম কাজ বাদ দিয়া এই প্যান্ডেলে চলে আসেন রে মা। এখানে হেদায়েতমূলক কথা হইতাছে, আপনার জীবনটা মা পাল্টে যাবে রে মা। এই জন্য যে কথাটা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বললেন ছেলেটা আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়াম, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা হকের কথা বললেন। একজন বাবা একজন মার তিনটা হক যদি সন্তানের প্রতি পূর্ণ না করে তাহলে ওই সন্তান কোনোদিন ভালো হতে পারি না। এক নম্বর, একটা ভালো মায়ের ব্যবস্থা করা, আপনাকে আগে মাকে ভালো হতে হবে। এবার ছেলে ডাক দিয়ে বলে হুজুর আমার মা ভালো না, আমার মা মানুষের বাড়ি কাজ করে ভালো কথা খাক, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যায়ভাবে চলাফেরা করে, ব্যবসাগিরি করে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন মা ভালো না, সন্তান কেমন ভালো হবে? এবার 2 নম্বর হকের কথা বললেন যে সন্তানের একটা ভালো নাম রাখা, 3 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। এই জন্য মন কান্দা রাখার মা ও বোনেরা আপনাদেরকে বলে যাই রে মা, 1 নম্বর আপনার সন্তানের একটা ভালো নাম রাখবেন। হাদিস শরীফের মধ্যে আয়েশা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি হুজুরের কাছে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমার ছেলে সর্বাবস্থায় অসুস্থ থাকে, এটার কারণ কি? এবার হুজুর আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আপনার ছেলের নাম কি? বলে ছেলের নাম তো কালিমুল্লাহ। বলে আপনার ছেলের নামের অর্থ হইল অসুস্থতা, আহত। এবার আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর সে কি করলো, এরকম ভাবে নামটা পাল্টাইয়া সালিমুল্লাহ ধরে দিল। কিতাবের মধ্যে আছে মা বোনেরা, এখানে একটা কথা বানিয়ে বলতেছি না, সব কথা হাদিস এবং কোরআনের কথা। এবার আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর ওই যুবককে ডাক দিয়ে বলেন যে আপনার সন্তানের নাম আজ থেকে সালিমুল্লাহ রেখে দেন। সালিমুল্লাহ শব্দের অর্থ কি? নিরাপদ। সালিমুল্লাহ শব্দের নাম হল নিরাপদ ও অসুস্থতা বা সুস্থতা। সালিমুল্লাহ নাম শব্দের অর্থ সুস্থতা বা নিরাপদ। এবার দেখা গেল আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই নাম রেখে দিলেন, রেখে দেওয়ার পর এবার ওই ছেলে অনেকদিন যাবে চলতেছে, কোনো অসুখ নাই, অসুখ নাই। এবার ওই ছেলের বাবার সাথে একদিন দেখা, বলে ভাই আপনার ছেলের এখন কি অবস্থা? এবার বলে হুজুর আপনি যে কালিমুল্লাহ থেকে সালিমুল্লাহ নাম রাখছেন, এরপর থেকে আল্লাহর কসম করে বললাম আমার সন্তান অসুখ হয় না। এই জন্য মনকান্দার এলাকার মা বোনেরা ভাইয়েরা একটু চিন্তা করেন, আপনার ছেলের নাম কি রাখেন, অর্থ বুঝেন, নাম তাজিম। মসজিদের ইমাম সাহেবের কাছে যান, গিয়ে বলেন হুজুর আমার একটা সন্তানের জন্য ভালো নাম রাখতে চাই, আমার একটা সুন্দর ইসলামিক নাম রেখে দেন। আপনি তা না করে ইংরেজি আলটু বল্টু সল্টু নাম রাখেন, যার কারণে নামের আসর থাকার কারণে আপনার ছেলে অসুস্থতা থাকে। এই জন্য যদি ভালো নাম না রাখেন কপালে বিপদ আছে, সমস্যা আছে। ভালো নাম রাখবেন, ভালো কাজ হবে। এরপরে 3 নম্বরে বললেন কোরআন শিক্ষা দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা সন্তানের 3 নম্বর হকের মধ্যে 3 নম্বর হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। মা ও বোনেরা আপনাদেরকে আমি বলে যাই, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, পুলিশ বানান, কোনো কিছু আমার আফসোস নাই, কিন্তু আমার আফসোস একটা, আপনার সন্তানকে আগে মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ বানান। এখন আপনি দেখেন আপনার সন্তানটাকে যদি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটাকে যদি কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানটা যদি আপনার সন্তানের পেটের মধ্যে যদি বুকের মধ্যে যদি 30 পারা কোরআন শরীফ থাকে, আপনার সন্তানটা মেম্বার হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে ওই আসনে বসিয়া কোনোদিন বিরোধিতা করবে না, কোনদিন অন্যের হক নষ্ট করে খাবে না, কারণ তার ভিতরে কোরআন আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তার ভিতরে আল্লাহর ভয় আছে। এই জন্য আল্লাহর ভয় যদি রাখেন আপনার জীবনটা কামিয়াবি হয়ে যাবে।
সম্মানিত মামুন, যে কথাটা বলতেছিলাম যে 3 নম্বর হক হলো যে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এরপর আপনি দেখেন যে মা আসিয়ার জীবনী পড়ে দেখেন, ফাতেমার জীবনী পড়ে দেখেন, তার স্বামীর কেমন খেদমত করছে। আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, আর বাড়িতে থাইকে স্বামীর সংসার করলেন, দেখা গেল আপনার স্বামীকে আপনি মানেন না, পর্দা করেন না, নামাজ পড়ে রোজা রেখে কি লাভ হইল রে মা? এই জন্য আপনাদেরকে বলে যাই, আপনি বাড়ি থাকেন ভালো কথা, কিন্তু আপনার স্বামীর প্রতি খোঁজ খবর রাখেন রে মা। ও মা ও বোনেরা দেখেন, আসিয়ার দিকে তাকিয়ে দেখেন, ফেরাউন একজন কত বড় খারাপ ছিল, এটা আপনারা সবাই জানেন, এই ওয়াজ জানার কেউ বাকি নাই। ফেরাউন এত বড় একটা জালেম, এত বড় খারাপ, যেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া একটা নামাজ বাদ দেয় না, ফেরাউনের ঘরে থেকে আসিয়া রোজা বাদ দেয় না, ফেরাউনের ঘরে থেকে আসিয়া তার স্বামী ফেরাউনকে সেবা করা বাদ দেয় না। শেষ পর্যন্ত দেখা গেল আসিয়ার উপরে ফেরাউনের তো নির্যাতন এত অন্যায় করলো, যেমন দেখা গেল আসিয়ারে বলে আসিয়া ইমান ছাড়বে না, জীবন দিবে। আসিয়া বলে আমি ইমান ছাড়বো না, জীবন দিতে প্রস্তুত। এই জন্য আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া বলে ফেরাউন রে, আসিয়া বলে ফেরাউন রে, যতই পারিস তত দে জ্বালা, তবু ছাড়বো না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে যখন আসিয়া ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, তুমি আমাকে যত অন্যায় করো, অত্যাচার করো, আমি আমার জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এবার ফেরাউন তার লোকদেরকে ডাক দিয়ে বলে, আসিয়াকে এভাবে কাজ হবে না, গরম তেল গরম করো, বিশাল এক বাক্সুর মধ্যে বা যেটাই বলেন একটা পাইলার মধ্যে, এরকম ভাবে ডকির মধ্যে, ডেকের মধ্যে যখন তেল গরম করা হলো, এবার তার লোকজনটা ডাক দিয়ে বলে, ম্যাডাম, বলে কি, বলে এবার আপনারা কি করবো আপনি জানেন না? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলে, কি করবি? বলে এবার আপনাকে এখানে আপনার বুকের দুধ গুলা কাইটা কাইটা নাউজুবিল্লাহ এই তেলের মধ্যে ভুনা করবো, নাউজুবিল্লাহ। আসিয়ারে বলে, হে ম্যাডাম আপনি জানেন না আপনারা এবার কি করবো? আপনাকে কঠিন শাস্তি দেওয়া হবে, আপনাকে মেরে ফেলা হবে, এখনো সময় আছে আমার স্যার। ফেরাউনের কথা মাইনা নেন, আপনার কোনো শাস্তি হবে না। এবার বলে, আমাকে যত শাস্তি দেওয়া দরকার তোমরা দেওয়া আছে, এবার তবু আমি ইমান ছাড়বো না, জীবন দিতে রাজি। এখন বাংলাদেশের কয়টা মহিলা আছে জীবন দিতে প্রস্তুত আছে? এই ঘটনা দ্বারা আপনাদেরকে কি শিক্ষা দেয়, গভীর মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন। এত কঠিন পরিস্থিতিতে সে তার স্বামীকে বদলা দেয় নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। এত কঠিন পরিস্থিতির মধ্যে দেখা গেল আসিয়ার মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হলে চুলগুলা উড়ে গেছে, বুকের দুধ গুলা গাইতে গেলে তেলের মধ্যে দেওয়া হলো, নাউজুবিল্লাহ। এত কত কষ্ট, এত কষ্ট মধ্যে আসিয়া বলে, আল্লাহ গো তুমি তো আমারে দেখতেছো মাওলা, আল্লাহ তুমি আমারে এই জালেমদের হাত থেকে আমারে বাঁচাও। তবে আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, আমার স্বামীকে তুমি কষ্ট দিও না, আমার ব্যবহার আমাকে ধৈর্য দেয়, আমার এমন ধৈর্য দেয় যাতে আমার ব্যবহার তাতে স্বামী কষ্ট না পায়। ও মা বোনেরা একটু চিন্তা করেন, আপনার স্বামী আপনাকে 20 বছর খাওয়াইলো, পড়াইলো, সবকিছু করলো, কিন্তু একদিন যদি একটা তেল আনতে মনে না থাকে, সাবান আনতে মনে না থাকে, আপনি বলেন তোমার ঘরে আয়া কি পাইলাম না, তোমার ঘরে কোনো কিছুই পাইলাম না, তুমি আমার জীবনে কি দিলা? এই জন্য মনকান্দার মা বলেন, আপনাদেরকে বলে যাই, আপনার স্বামী যদি আপনাকে 20 বছর সবকিছু দেয়, একদিন না দেয়, আপনার স্বামীর বিরুদ্ধে আপনার কত অভিযোগ হিসাব নাই। কিন্তু আপনি একটু চিন্তা করছেন যে ফেরাউন কেমন স্বামী ছিলেন? যে ফেরাউন তার স্ত্রী বুকের দুধগুলা গাইতে গেলে তেলের মধ্যে পুরা করে, যে ফেরাউন তার স্ত্রীকে ঈমান ছাড়ার জন্য এরকম ভাবে চুলের
বাইলা দেওয়া হয়, এরপরেও সে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আমাকে এমন ধৈর্য দাও যাতে কোনোভাবে আমার রাগ যাতে না উঠে, কোনোভাবে যাতে আমার স্বামীর প্রতি যাতে বদদোয়া না আসে। আর আপনার একদিন কোনো কিছু না দিলে আপনার স্বামীর প্রতি কত বদদোয়া, কত কথা শেষ নাই। এগুলো কেন করেন? চিন্তা করে দেখেন আসিয়া কেমন নারী, এরকম হতে পারতেছেন না কেন? এরকম আদর্শ আপনার আমার ভিতরে নাই। এজন্য দেখেন এরপরে যখন ফেরাউনের আল্লাহর কাছে দোয়া করতেছে, এত কষ্টের ভিতরে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, আল্লাহ বলে আজরাইল আমার এই বান্দি আমার জন্য জীবন দেয়, এত কষ্ট করে আসিয়ার জন্য জান্নাতটা তুলে ধরো। এবার আল্লাহরে বলে আল্লাহরে আসিয়া বলে, আল্লাহ গো আমি তোমার এরকম ভাবে আমার জান্নাতটা বানাও, তোমার ঘরের সাথে বানাও যে তোমারে বৈশা বৈশা তুমি আল্লাহকে স্বয়ং আমি আসিয়া সব সময় দেখতে পারি। দেখা গেল হাদিসের মধ্যে আছে আল্লাহ এরকম ভাবে আসিয়ার জান্নাতটা আল্লাহর ঘরের সাথে বানাইছে, আর আসিয়া ওইখানে বসে বসে আল্লাহর দেখবে। এখন আমার কথা বিষয় হলো এটা, ও মন্টনদের মা বোনেরা আপনারা গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। এই জন্য স্বামীর সাথে কোনোভাবে তর্কে জড়াবেন না। স্বামী যদি একটু ভুল করে, দেখা গেল একটা কিছু কম দিছে, দেওয়ার কারণে কোনোভাবে বলা যাবে না তুমি আমার এটা দেও না, এটা দেও না, তোমার সংসারে কোনো সুখ না, তাহলে কিন্তু আপনার জীবনটাই বরবাদ। বরং এই জীবন রেখে আপনার কোনো লাভ, কোনো কামিয়াবি হবে না। আসিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি আমি হলে কি করতাম? আমার মা বোনের হলে কি করতো? আপনারা কি করতেন? হ্যাঁ, এত বড় একটা জালেম, আমার নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, আবার আমারে এরকম ভাবে কাইটা কাইটা তেল ভুনা করতেছে, আমারে এত কষ্ট করতেছে। আপনি বলে বিরোধী লাগে উঠতাম যে স্বামীর ভাত খাবো না, তালাক দিয়ে চলে যান, বরং বাবার বাড়ি যায় স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেন, আমার স্বামী এই সমস্যা, এই বানানা এই বানানা। আপনাদেরকে বলে যাই, যেই মহিলারা কথার কথায় স্বামীর বিরুদ্ধে করে, স্বামীর সাথে তর্ক করে, স্বামীরা ভালো পায় না, স্বামীকে মহব্বত করে না, স্বামীর প্রতি কোনো অন্তর থেকে ভালোবাসা নাই, হে মহিলা তুমি শুনে রাখো, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে, আল্লাহর কসম কুরআন বলিয়া দেয়, তোমার স্বামী যদি তোমার সাথে নারাজ থাকে আর তুমি এই অবস্থায় যদি মারা যাও, পরকালে তোমার জন্য জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাসূল বলেন যে স্বামীর পায়ের নিচে হলো স্ত্রী বেহেশত, এই বেহেশতটা দুনিয়ার থাকতে তোমার কামাই করে নিতে হবে, পরকালে তুমি কামাই করতে পারবে না। দুনিয়ার থাকতে তোমার স্বামীকে মহব্বত করে ভালোবাসা যেভাবেই হয় সেভাবে চলতে হবে। এগারো তোমার স্বামীর সামর্থ্য আছে একটা শাড়ি 2000 টাকা দিয়ে আনার, এখন তুমি যদি এটা পছন্দ না করলা, তোমার 3000 টাকা তোমার লাগবে, যে স্বামীর একটা তর্ক করলা, এরকম তর্ক করার কারণে কাল কিয়ামতের দিন বরং জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, বরং এই যে সকল মহিলারা এরকম কাজ করে জাহান্নামে। এই জন্য তোমার স্বামীর সামর্থ্য আছে 2000 টাকা দিয়ে একটা শাড়ি আনছে, এই শাড়ি তুমি পরে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলো, দেখবা আল্লাহ একদিন তোমার স্বামীরা ধন সম্পদ দিব, সেই ধন সম্পদ দেওয়ার কারণে তুমি একদিন বড় হতে পারবা। কিন্তু এটা আমার ভিতরে আমাদের বাংলাদেশের মহিলারা বুঝতো না। যদি আজকে বুঝতো তাহলে বাংলাদেশের ভিতরে এত মহিলারা তালাক এবং ডিভোর্স কোনোভাবে হওয়া লাগতো না, এত ঢাকা শহর কোনোভাবে খাওয়া লাগতো না। এই জন্য চেষ্টা করবেন যে স্বামীর মন জয় করার জন্য। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন যে যখন আপনার স্বামী বাহির থেকে বা কোথা থেকে আসছে, আপনার হাতের ভিতরে যদি রুটির খামিরও থাকে, রুটি বা আটা বানাইতেছেন, এমন অবস্থায় আপনার স্বামী বাড়িতে আসছে, হাদিসের মধ্যে আছে আপনার স্বামীর সাথে আপনি সময় দেন, এই রুটি অবস্থায় আপনার স্বামীকে আপনি সময় দেন। এখন বাংলাদেশের মহিলারা দেখা যায় যে দেখা যায় যে স্বামী যদি বাহির থেকে আসে, স্বামীর প্রতি মুখটা কিরম বেবলায় রাখি, কি আপনার মুখের ভিতরে কি সমস্যা? আপনার স্বামী দূর থেকে আসছে, একটু হাসি দিয়ে কথা বলেন, একটু আলাপ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই স্বামী তার যেই স্ত্রী তার স্বামীর সাথে মহব্বতের সাথে একটা কথা কয়, আল্লাহ একটা কথার বিনিময়ে একটা কবুল আযাব সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এত খামখালি মনে করছেন স্বামী স্ত্রীর ভালোবাসা এটা কঠিন ভালোবাসা, এটার মধ্যে কোনো গুনাহ নাই, এটার মধ্যে কোনো অন্যায় নাই, এটার মধ্যে কোনো সমস্যা নাই, বরং স্বামী স্ত্রীর যে ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত থাকে। কিন্তু আপনারা কেমন স্বামীকে ভালোবাসেন যার কারণে আপনার লাশ পর্যায়ে ডিভোর্স হয়ে গেল? কেমন ভালোবাসেন? এই জন্য মন কেন দেখেন মা বোনেরা, আপনাদেরকে বলে যায় আপনি নামাজ পড়বেন, এটা আপনার ফরজ, এটা আপনার করতেই হবে, এটা কর্তব্য দায়িত্ব। আপনি নামাজ পড়লে আপনার মেয়েটা নামাজ পড়বে, আপনি নামাজ পড়লে আপনার সন্তানরা নামাজ পড়বে, আপনি নামাজ পড়লে আপনার সন্তান কিভাবে পড়বে? নামাজ ফরজ করছে আল্লাহ, পড়তে হবে, পর্দার বিধান আল্লাহ ফরজ করছে, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, এটাও আপনার আমার পর্দা মাইনে তারপরে চলতে হবে। কিন্তু স্বামীর সেবা এটাও একটা ফরজ, এই স্বামীর সেবা করতেই হবে, কোনভাবে বাদ দেওয়া যাবে না।
যে বাদ দেন তাহলে পরকালে কঠিন আছে। এই জন্য বলে যাই, এই ওয়াজ শোনার পথে এই মন কান্দার একার মা বোনদেরকে বলবো, কোনোভাবে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার স্বামী যতটুকু সমর্থ আয়না দিব, মুখ বুঝে সইনা দিবেন। এরকম ভাবে স্বামীর পাশে থেকে মহব্বতের সহিত চলে চলে থাকতে পারেন, দেখবেন পরকালে এই স্বামী আপনাকে জান্নাত নিয়ে দেবে। সেদিন আপনি বলবেন যে না, আমি তো আমার স্বামীর এই স্বামীর পাশে থেকে ভালো হয়েছি। এই জন্য দেখেন, আসিয়ার জীবনে পড়ে দেখেন, ফাতেমার জীবনে পড়ে দেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়ে দেখেন, তারা কিভাবে চলাফেরা করছে। কোনোদিন তারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না। আচ্ছা, আপনারা বাংলাদেশের মহিলারা যারা আছেন, এই মন কান্দার মা বোনেরা, আপনার যদি কথাটা চিন্তা করবেন যে ফেরাউন এত বড় খারাপ, এত বড় জালেম, যেই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করতো, সেই ফেরাউনের থেকে তো আপনার আমার স্বামী খারাপ না। আপনার স্বামী কিন্তু সেই ফেরাউন থেকে খারাপ না, বরং আরো ভালো। আপনি যে নামাজ পড়েন, আপনার স্বামী কোনোভাবে নিষেধ করবে না যে বউ তুমি নামাজ পড়ো কেন। আপনি রোজা রাখলেন, আপনার স্বামী কোনো সময় নিষেধ করবে না যে বউ তুমি রোজা রাখছো কেন। হ্যাঁ, আপনি মিথ্যা কথা বলেন না, কোনোভাবে বলবো না যে মিথ্যা কথা বলো। এই জন্য সর্বহালতে স্বামীর যদি সেবা করেন, আপনার কোনো সমস্যা হবে না, বরং আপনার স্বামী উল্টা আপনারা বলবে যে তুমি নামাজ পড়ো। এরকম বাংলাদেশের ভিতরে এরকম জালেম স্বামী আল্লাহ কোনোভাবে তৈরি করে না। এই জন্য দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু হবে, কেমন পর্দার খেলাপ ছিলেন। আমি কিছু অল্প সময়ের মধ্যে আর 2-4-5 মিনিট বাদ শুনে শেষ করে দিয়েছি। দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবী ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর সময় কাছে চলে আসছে, বুঝতে পারছে আমার রূহটা এখন চলে যাবে। এবার স্বামীকে ডাক দিয়ে বলল, গো স্বামী, আপনার সাথে অনেক দিন থাকলাম, চললাম রে স্বামী। ও স্বামী, কত ভুলভ্রান্তি করেছি, আপনি আমারে মাফ করিয়া দিবেন। আপনি যদি না মাফ করেন, পরকালে আমি মইরাও শান্তি পাবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও স্ত্রী আমার ফাতেমা, তোমার কোনো অন্যায় নাই, তুমি আমার সাথে সর্বদাই ভালো ব্যবহার করছো, তবে হঠাৎ করে আমার এমন কথা কেন বলতেছে যে তুমি মরে যাবা? তুমি কেন এমন কথা বলতেছো? তোমার কি হয়েছে? এবার ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার মনে ডাকতেছে আমি মনে মরে যাব, আমি মনে আর বাঁচবো না। তুমি আমার প্রতি সন্তুষ্ট থেকে গো স্বামী, যতটুকু পারছি তোমার সেবা করছি, চেষ্টা করছি, তোমাকে কষ্ট দিছি না স্বামী। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ঠিক আছে। এবার বলে, ও স্বামী, তোমার প্রতি আমার কিছু ওসিয়ত, কিছু নসিহত। বলে কি? বলে, স্বামী গো আমার, আমি মরার পরে যেন তুমি একাই আমার কবর খুঁড়বা, একাই তুমি দাফন করাবা, একাই জানাজার পড়বা, একাই গোসল করাইবা, একাই সব কিছু করবা। রাত্রিবেলা নির্জনে মাটি দিবা, যাতে কোনো কেউ টের না পা, কোনো পরপুরুষ টের না পা, কোনো মানুষ টের না পা। ফাতেমা এই কথা বলার পরে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছে, ঠিক আছে ফাতেমা, আমি তোমার সব কথা মানতে রাজি, তবে আমি একা তোমারে গোসল করাবো, একাই দাফন করাবো, একাই তোমার জানাজা পড়াবো, কিন্তু তোমার কবরটা খনন করার জন্য আমার একজন নিজস্ব লোক লাগবে, না হয় আমি কিভাবে করব? বলে, ঠিক আছে, নিজস্ব লোক কেটা? বলে, নিজস্ব লোক আবু যর গফারি, আমার বন্ধু মানুষ, তারে আমি ডাক দিয়ে আনি। এবার হাসানকে দিয়া ডাক দিয়ে যখন আনাইলো, আনানোর পরে বলে যে তুমি কারো কাছে কিছু বইল না, ফাতেমা ইন্তিকাল করছে, যাও যাও ফাতেমার কবরটা খনন করো, আমি তার কাছ থেকে অনুমতি নিছি। এবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর খনন করার জন্য যখন আবু যর গফারি রওনা হবে, কোদাল হাতে নিল। এবার বলে, আলী, আমাকে একটা লাইট দেন, না হলে আমি কিভাবে কবরটা খনন করব? কিভাবে আমি কবরটা খনন করব? আমি তো চোখে দেখবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু যর, ফাতেমা ওসিয়ত নসিহত কইরা গেছে, তার কবর খনন করার জন্য কোনো লাইট দরকার নাই। আর কূপ দিতে বলা, আস্তে আস্তে কূপ দিবা, যাতে মদিনার মানুষ, মদিনা তো সব পাথর, কোনো মাটি নাই, যাতে শব্দ বেশি না হয়, শব্দ হলে মানুষ বুঝে ফেলবে। আর মানুষ যদি বুঝে ফেলা, তাহলে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু বাটি ছিল, কতটুকু সুন্দর ছিল, বা কবরটা যদি মানুষ দেখে ফেলা, তাহলে মানুষের মাইকা ফেলবে। এখন বাংলাদেশের মহিলারা মন কান দাঁড়াকার মা বোনেরা একটু চিন্তা করে দেখেন, ফাতেমা মৃত্যুর পরেও পর্দার কথা চিন্তা করে, আর আমাদের বাংলাদেশের মহিলারা মৃত্যুর আগেই চিন্তা নাই,
প্রথম ছিল 4 পিস, পরে 3 পিস, 2 পিস, এখন তো কয়দিন পরে শুনলাম 9 পিস। এরকম ভাবে নিজের চেহারা দেখাইতেছেন। জীবিত থাকতেই আপনার কাপড় শরীরে নাই মা, মরে গেলে কি হবে আল্লাহ ভালো জানে। এই জন্য খালি মরেন, তারপরে বুঝবেন যে আল্লাহ কি করে। সাধারণ দুনিয়াতে একটু সাপের কামড় সহ্য করতে পারেন না, একটু সাপের কারণে আপনি মারা যান। এই বুশ কত বিষ আছে গুজারাও তুলতে পারে না, আর ওইখানে হাজার হাজার সাপ বিচ্ছু আপনাকে আমাকে কামড় দিবে। কারণ একটা সাপ কামড় দিলে 70 হাত মারি করে চলে যাবে একটা মানুষ। একটা সাপ কামড় দিয়ে 70 হাত মারি চলে গেলে আবার তুলবে, আবার কামড় দিবে। কত কঠিন পরিস্থিতি, আপনি কোন চিন্তার মধ্যে আছেন? এই জন্য দেখেন, এরপরে যখন আবু জার গাফর রাদিয়াল্লাহু তাআলা যখন কবর খনন করার জন্য যখন রওনা হলেন গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি যাও, ওইখানে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক লাইটের ব্যবস্থা হয়ে যাবে। এবার আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা যখন কবর খনন করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে যখন গেলেন কবরটা যখন খনন করার যে কোদাল কুপ দেওয়ার পরেই দেখে যে এরকম ভাবে যতটুকু আলুর প্রয়োজন ততটুকু আলু চলে আসছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, এবার আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, রে কবর তুই কোন সময় বেয়াদবি করবি না রে কবর। তোর গর্ভে যিনি আসতেছে তিনি হলেন হাসান হুসাইনের মা। এরে কবর তুই তো খুব ভাগ্যবতী কবর রে কবর, তোর গর্ভে যিনি আসছে তিনি হলেন বিশ্বনবীর মেয়ে। এটা কবার কোন সময় বেয়াদবি করিস না, তোর গর্ভে যিনি আসছে তিনি হলেন হাসান হুসাইনের মা। এর কবার কোন সময় বেয়াদবি করিস না, তোর গর্ভে যিনি আসছে তিনি হলেন জান্নাতের সর্দানি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কবার বেয়াদবি করিস না, তোর গর্ভে যিনি আসছে তিনি হলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আলী রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী। এবার কবর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো তুমি আমার জবানটা খুলিয়ে দাও, আমি আবু জার গাফারির প্রশ্নের দাঁত ভাঙা উত্তর দিতে চাই। আল্লাহ যখন কবরের জবাব খুলিয়ে দিলেন, কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে, এবার কবরের জবাব দিয়ে বলে, আবু জার আমি কবর বিশ্বনবীর মেয়েকে চিনি না, আমি কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী জান্নাতের সর্দারনি ফাতেমাকে চিনি না, আমি কবর শুধু চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি কবর শুধু চিনি ঈমান আর আমল, যার ভিতরে ঈমান থাকবে আর আমল থাকবে, আমি কবর তার জন্য জান্নাতের গর্ত হয়ে যায়। আর যার জন্য ঈমান আর আমল নাই তার জন্য আমি কবর জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য চিন্তা করেন, যেই মহিলা জান্নাতের সর্দারনি বিশ্বনবীর মেয়ে, যেই মহিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যেই মহিলা হাসান হুসাইনের মা, এই মহিলার বেলা যদি কবর এই জবাব দেয়, আমার তো খুব ভয় হয়, খুব চিন্তা লাগে। আমাদের বাংলাদেশের মহিলার বেলা কবর কি জবাব দিলে, এটা বিশাল কথার বাহিরে। কবর আপনার ব্যাপারে কি জবাব দিবে? এই জন্য দেখেন, আপনি যদি দুনিয়া থাকতে ঈমান আর আমল করে যান তাহলে কিন্তু পরকালে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে, আর না হয় কিন্তু কেউ চিনবে না। হাসরের ময়দানে একটা নেকির জন্য মা সন্তানের কাছে দৌড়াইবে, সন্তান মার কাছে গিয়ে বলবে, মা দুনিয়ার থাকতে তুমি আমার কত কষ্ট করে লালন পালন করছো, আজকে একটা নেকির জন্য আমি জান্নাত দিতে পারি না, একটা নেকি দাও। মা বলবে, দুনিয়াতে আমার সন্তানই ছিল না, আমার কোনো বিবাহ হয়নি, আমার সন্তান কোথা থেকে আসবে? স্ত্রী তার স্বামীর কাছে ডাকতে বলবে, ওগো স্বামী আমার, একটা নেকির জন্য জান্নাত যাবেন, একটা নেকি দাও। স্বামী অস্বীকার করবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, এই জন্য দুনিয়াতে কিছু আমল আছে এগুলা করে যান, পরকালে জান্নাত যাওয়ার সহজ হয়ে যাবে। মা যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে করেন, ভাত খাইতে পারছেন আল্লাহ নামে খান, বিসমিল্লাহ করে খান, আল্লাহ বরকত দিবেন।
ঘুমাইতে গেছেন, এখানে দোয়া আছে, রাসূল শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা আমুতু বিসমিকা ওয়া আহইয়া, এটা পড়েন। বাথরুমে গেছেন, ডান পা দিয়ে প্রবেশ করেন, ওখানে দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যে কোনো কাজ করেন বিসমিল্লাহ করে যদি করতে পারেন, সব কাজের মধ্যে কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিবে রে মা। এই জন্য মা ও বোনেরা আপনাদেরকে বলে যাই, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে করবেন। একটা ঘটনা শোনা যায়, 2 মিনিট আপনারা বুঝতে পারবেন। এক স্বামী বিশাল খারাপ, মহিলাটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজি, স্বামীর প্রতি মহব্বত, সেবা সবকিছু করে। এই মহিলা যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে করে। এবার যখন তার স্বামী চিন্তা করলো, আমার এই বিবি দেখা যায় আল্লাহ ওয়ালা ভক্ত, যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে করে, খাইলেও বিসমিল্লাহ, ঘুমাইলেও বিসমিল্লাহ, ভাত রান্নাও বিসমিল্লাহ, তরকারি রান্না করতে গেলেও বিসমিল্লাহ। এবার আমি দেখবো এই বিসমিল্লাহর কি পাওয়ার। এবার ওই জালেম স্বামী চিন্তা করলো, একটা বুদ্ধি করলো। কি বুদ্ধি করলো? এবার স্বামী কিছু টাকা এনে তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ওই স্ত্রী আমার, এই টাকাগুলা তোমার কাছে রাইখা দাও, যখন চাইবো দিয়ে দিও। এবার যখন স্বামী স্ত্রী তারা দুজনে ঠিক বড়, স্ত্রী যখন টাকাটা ডাইনিং টেবিল বা যে কোনো জায়গার বাক্সের মধ্যে যখন টাকাটা থইছে, স্বামী তো দেখছে, চাবিটা যখন এরকম বিছনার তলা থইয়া দিল। দেখা গেল ওই স্বামীটা এখান থেকে চলিয়া যায়, স্ত্রী রান্না করতে চলিয়া যায়। কিন্তু স্বামীর মনের ভিতরে এরকম একটা আগ্রহ ছিল, এরকম একটা কুধারণা ছিল, কুবুদ্ধি ছিল, যে টাকাগুলো আমার স্ত্রী যেখানে রাখছে এখান থেকে আমি নিয়ে ফালাইয়া দেব। পরে দেখি আমার স্ত্রী বিসমিল্লাহ বলে কোথা থেকে টাকা আনে, সেই সব কাজে বিসমিল্লাহ কেন বলে রে মা। এই জন্য তার স্বামী এই কথা চিন্তা করিয়া এবার এই টাকাগুলা নিয়ে একটা এরকম কুয়ার মধ্যে যখন ফালাইয়া দিল, কুয়ার মধ্যে ফালাইয়া দেওয়ার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী আমার, তোমার কাছে সকালে টাকাগুলা দিছিলাম, ওই টাকাগুলো আমাকে দাও, এখন আমার দরকার, আমার প্রয়োজন। এবার এই স্ত্রীরা বিসমিল্লাহ বইলা যেখানে টাকা রাখছিল হাত দিয়া টাকাগুলা দিল। স্বামী চমকে গেল, অবাক হয়ে গেল রে মা বোনেরা। এবার স্বামী ডাক দিয়ে বলো, গো স্ত্রী আমার এই টাকা এখান থেকে কিভাবে পাইলা, কোথা থেকে আসলো? এবার স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামীর টাকা তো আমি এখানে তৈছি, কোথা থেকে আবার আসতো? এবার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী গো, আমি তোমার অজান্তে তোমার কাছে টাকাগুলা দিয়া যখন তুমি রান্না করে চলে গেছো, আমি টাকাগুলা নিয়ে একটা কুয়ার মধ্যে ফেলাইয়া দিছিলাম, যাতে তুমি সব কাজে বিসমিল্লাহ বইলা করো, খাইলেও বিসমিল্লাহ, ঘুমাইলেও বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ অপমান করার কারণে আমি টাকাগুলা অন্য জায়গায় ফেলাইয়া দিছি, দেখলাম ওই টাকাগুলা কোথা থেকে আসে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী এগুলা সব কিছু একমাত্র আল্লাহর নাম, বিসমিল্লাহর বরকত। এই জন্য আপনাদেরকে বলে যাই মা বোনেরা, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বইলা করেন। খাইতে গেছেন বিসমিল্লাহ, ঘুমাইতে গেছেন বিসমিল্লাহ, সবকিছুর মধ্যে যদি বিসমিল্লাহ বইলা করেন আল্লাহ বরকত বাড়ায় দিবে। আজ থেকে বিসমিল্লাহর আমল শুরু করে দেন, দেখেন প্রমাণ কিনা। দেখা গেল আপনি ভাত রাঁধছেন, আজের চালের ভাত রাঁধছেন, দেখা গেল আপনারা মানুষ 4 জন খাবার জন্য রান্না করছেন, এখানে যদি আরো 5 জন মানুষ চলে আসছে, এখন আপনি চিন্তায় পড়ে গেছেন এই মানুষগুলা কিভাবে খাওয়াইবো। আল্লাহর কাছে দোয়া করেন, বিসমিল্লাহ বলে ভাত বাড়া শুরু করে দেন, দেখবেন এই ভাতের ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। এই জন্য যে কোনো কাজ যদি বিসমিল্লাহ বলে করতে পারেন, আল্লাহ সব কাজের মধ্যে বরকত বাড়ায় দিবে মা বোনেরা। এই জন্য তখন যা কিছু আলোচনা করলাম, আমি আপনাদের এলাকারই হুজুর, অন্য কোনো ধরার মানুষ না। এই জন্য যে বাঙ্গাসুরা কথাগুলা বললাম, যদি এই কথার উপরে দেখেন প্রতিদিন ওয়াজ মাহফিল হইতেই আছে, যদি 1-2টা কথার উপরে আমল করেন, একটা বক্তারা কথা যদি একটু আমল করেন, একটু আমল করতে করতে পরকালে আপনার জন্য অনেক নেকি এবং জান্নাত দেওয়া সহজ হয়ে যাবে রে মা। এই জন্য একটু চেষ্টা করুন আমল করার জন্য। দুনিয়াতে আর বাঁচবিনি কয়দিন রে মা বোনেরা। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়,
দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য স্বামীর সাথে খারাপ ব্যবহার না কইরা কিভাবে সংসার করলে সুন্দরভাবে আপনার স্বামী রাজি খুশি থাকে সেভাবে চলাফেরা করেন, স্বামীকে মুহাব্বত করেন, নামাজ পড়েন, রোজার সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখেন, এমনকি স্বামীর ইজ্জত, নিজের ইজ্জতটা হেফাজত করেন, স্বামীর ধন সম্পদ হেফাজত করেন। এভাবেই যদি টুকটাক চলাফেরা করতে পারেন, আপনাদের তো কোনো কাজ নেই, পর্দার আড়ালে বাড়িতে শুধু বসে থাকেন। এই বাড়িতে বসে থেকে এগুলো যদি কাজ করতে পারেন, সব কাজ আপনার আমার দ্বারা সহজ হয়ে যাবে। এই জন্য এই কাজগুলো যদি করতে পারেন তাহলে কি পরকালে আপনার আমার জন্য সহজ। এই জন্য দেখেন এই মনকান্দা সুরি খালফার বাইতুল হামদ মসজিদ, আপনাদের এলাকারই মসজিদ, চিন্তা করে দেখেন এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না, প্রতি বছরও হয় না, প্রতি মাসেও না, বরং প্রতি বছরে একবার হয়। এই একটা দিন যদি আপনার বাড়ির যত কাম কাজ থাকুক, যদি কাম কাজ সারি এখানে এসে বলেন, কাম কাজ থাকতো না, সারা জীবনই কাম কাজ থাকতো, এখানে আইসা বললে কাম কাজ শেষ। এই জন্য আপনার গ্যারান্টি আছে যে আপনি 20 বছর বাঁচবেন, 30 বছর বাঁচবেন। কিছুদিন আগে আমার মনকান্দা এলাকার ভিতরে দেখা গেল একটা 16 বছরের যুবক নিয়ে মারা গেছে, শুধু একটু ডেঙ্গু জ্বর হয়ে মারা গেছে, কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, বেশি কোনো রোগ হয়েছে না। আপনারা জানেন কিছুদিন আগে মারা গেল। তাহলে এই মেয়েটার মা বাবা কি জানতো যে আমার সন্তানটা মারা যাবে? কত স্বপ্ন ছিল, বিয়া দিব, এরকম ভাবে বিভিন্ন স্বামী সংসার, কোনো সকলেরই একটা স্বপ্ন, একটা আশা থাকে, কিন্তু দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার সন্তান দুনিয়াতে আসবে, আপনি দেখতেছেন করলেছেন, কিন্তু কখন মরে গেল এটা গ্যারান্টি নাই। রুট অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বিভিন্ন ভাবে মানুষ মারা যাচ্ছে। এখানে এই মঞ্চ থেকে বাস কইরা আমি বাড়িতে যাইতে পারবো, এই গ্যারান্টি আমার কেউ দেয় নাই। আমি আরো 30 বছর বাঁচবো, এই গ্যারান্টি আমার কেউ দেয় নাই। এই জন্য আজরাইল কিন্তু আল্লাহ আপনার আমার পিছনে সর্বদাই সর্ব অবস্থায় লাগাই রাখছে। শুধু আল্লাহর হুকুমের অবস্থা, আল্লাহ যখন হুকুম করবে এই জানটার কবজ, এই বান্দা বান্দির জান কবজ কর, তখনই আল্লাহর হুকুমে আজরাইল জান কবজ করবে। এই জন্য মা বোনেরা, এই দুনিয়া বাহাদুরি জায়গা না, এই টাকা পয়সা যা কিছু কামে করতেছেন সব কিছু হয়ে যাইতে হবে, কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবেন না, শুধু সাদা কাফন ছাড়া। ধনু যে কবরে শুইবে, গরিব ওই কবরে শুইবে, এখানে আলাদা কোনো বিস্তা নাই। ধনীরাও 3.5 লাখ মাটির কবর, গরিবরাও একটাই। এই জন্য চেষ্টা করবেন যাতে কোনোভাবে নিজের অহংকার না মনে করেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার না করেন, নিজের সতীত্ব হেফাজত কইরা নিজেকে পর্দার সুন্দরভাবে চলেন, পরকালও সুন্দর, দুনিয়াও সুন্দর। এখন তো মানুষ একটু শীতের দিকে নামাজ কোনো অবহেলা, নামাজের পিছনে কোনো প্রাধান্য দেয় না। আপনি জানেন মা বোনেরা, এক ওয়াক্ত নামাজ যদি কেউ বিনা ওযুরে মিস করে, হাদিসের মধ্যে আছে, ফাজাইলে আমলের মধ্যে আছে যে এক ওয়াক্ত নামাজ মিস করার কারণে পরে কাজা পয়লা নিলাম 2,88,00,000 বছর জাহান্নামের আগুন জ্বল লাগবে। এখন চিন্তা করেন, সাধারণ একটু মোমবাতির আগুন হাতে নিলে সহ্য করতে পারি না, এই শীতের মধ্যে শীত লাগে, আপনি আমি আগুন তাপাই, একটু আগুনটা বেশি হয়ে গেলে এই আগুন থেকে সইরা যায়। এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ আগুন হয়েছে জাহান্নামে, ওইটা কিভাবে সহ্য করবে? এক ওয়াক্ত নামাজ মিস করার কারণে যদি 2,88,00,000 বছর জীবনে কত নামাজ মিস করলাম, জবাব কিভাবে দিবেন? কিন্তু আপনারা এই কথাটা সহজে মনে করে ফেলতেছেন, কিন্তু এখন বুঝতেছেন না। মরেন, কবরে যান, তারপরে দেখবেন যে আমি কি করলাম। কবরে গেলে মানুষ আফসোস করবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, দুনিয়া আল্লাহ কেন আমার বানাইছে? আমার মানুষ না বানাইতো, মাটি বানাইতো, অন্য কিছু বানাইতো, তাহলে তো আজকে আমার হিসাব তো হইতো না। মানুষ চিন্তা করে আফসোস করবে, হ্যাঁ আমার দুনিয়া, আমি দুনিয়া, আল্লাহ আমি আরেকবার দুনিয়া পাঠাও, আমি যাইতে চাই, কিন্তু সেদিন আল্লাহ আপনার দুনিয়া পাঠাইবে না। আল্লাহ দুনিয়াতে আমি আমল করতে চাই, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আপনি কি করবেন? সেবেলা চেষ্টা করবেন যে আমল করতাম, আমল করলাম না কেন? এই মাহফিল আজকে আসছেন, 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনছেন, শোনার পরে এটার কি পরিমাণ সব হয়েছে আপনি সেদিন বুঝতে পারবেন। যখন দেখুন আপনার নেকি বিশাল, সেদিন বলুন আল্লাহ আমার এত নেকি কোথা থেকে গেলাম, তো কামাই করি না। আল্লাহ বলবো যে মনকান্দা বাইতুল হামদ মসজিদের মধ্যে 1 ঘন্টা গিয়ে মাহফিল শুনছিলি, ওলামায়ে কেরামের কথা শুনে একটা কথার উপরে আমল করছিলি, আমল না করলে ভাইয়া পয়সা শুনছিলি, এই শোনার কারণে আজকে আমি আল্লাহ এই নেকিটারে বিশাল পাহাড় পরিমাণ বানাইয়া আমি এরকম ভাবে তোর জন্য জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, এগুলো চেষ্টা করেন, নিজেকে সংসারের জন্য চেষ্টা করেন, পরকালে সমাজের। এই জন্য আমরা যে আলোচনাটা আমি করলাম, বাংলাদেশের আলোচনা, এত বেশি আলোচনা করতে হয় না। এই জন্য যে আলোচনা করলাম, আশা করি আপনারা যদি
একটা আলোচনার উপর আমল করেন তাহলে আপনাদের জন্য ভালো এবং আমার জন্য ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।